আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আজকে আপনাদের জন্য আমি একটি নতুন রেসিপি নিয়ে আসছি। এটা আমাদের এখানে অস্ট্রেলিয়ার হার্ড চিকেন দিয়ে চুই ঝাল, বাংলাদেশের বিখ্যাত চুই ঝাল এর রেসিপি। এটা হচ্ছে ফ্রোজেন চুই ঝাল। তো আজকের রেসিপিটি খুবই সহজ এবং এই রেসিপিটি ট্রাই করলে আপনারা বুঝতে পারবেন কতটা মজার। আমি আশা করব আপনারা ভিডিওটি পুরো দেখবেন এবং এভাবে ট্রাই করে আমাকে জানাবেন। চলেন রান্নার কাজে চলে যাই। মাংস রান্নার জন্য আমি গুঁড়া মশলা ওগুলা পানিতে ভিজায় রাখবো 10 মিনিটের মতো। এটা করার কারণ হচ্ছে, একটা কারণ মশলা পুড়েও যাবে না, আর দ্বিতীয়ত মাংসতে বাটা মশলার একটা ঘ্রাণ হবে এটার জন্য। তো আমি এখানে হলুদ, লবণ, কাঁচা জিরার গুঁড়া আর হচ্ছে অল্প একটুখানি রাঁধুনির গুঁড়া এটা আমি পানি দিয়ে মিশায়ে 10 মিনিট রেখে দিব। ভালো মতো মিক্স করে নিচ্ছি। খুব মজার একটা ঘ্রাণ হয় এভাবে যদি পানিতে ভিজায় আপনারা মশলা দিতে পারেন, গুঁড়া মশলা খুব ভালো ঘ্রাণ হয় এর জন্য। তো আমি সাইডে রেখে দিচ্ছি, এটা শেষ। এভাবে মাংস আমার শাশুড়ি কেটে দিচ্ছে, আরও বড় বড় করে ছিল পিস। এগুলি মা কাটলো, কেটে ভালো মতো ধুয়ে এখন এই যে পানি ঝরানোর জন্য রাখছি এখানে। ভালো মতো পানি ঝরে যাবে, তারপর এটাকে মেরিনেট করব। মাংস পানি ঝরানো হয়ে গেছে। এর মধ্যে অল্প একটু সরিষার তেল, একটুখানি লবণ আর একটুখানি মরিচের গুঁড়া দিয়ে এটাকে একটু মেরিনেট করে রাখবো 15-20 মিনিট। এটা হচ্ছে আমাদের এখানে হার্ড চিকেন বলে। আমরা বুচার থেকে ফ্রোজেন কিনে নিয়ে আসছি, চামড়া ছাড়া। এটা চামড়া সহও পাওয়া যায়, কিন্তু আমরা এটা যেহেতু চামড়াটা হেলদি না, মাঝে মাঝে চামড়া সহ অবশ্য আনি। মাংসটা খুবই মজা। মেরিনেট করে রাখি এটাকে আধা ঘন্টার মতো, তারপরে রান্না শুরু করব। আজকে মাংস রান্নার দুটা স্পেশাল উপকরণ, একটা চুই ঝাল আর একটা হচ্ছে এই মরিচ। বাংলাদেশের বোম্বাই মরিচের মতো এটা হচ্ছে এখানকার বোম্বাই মরিচ। এখানকার লোকাল দোকানে পাওয়া যায়। আমাদের এখানে অস্ট্রেলিয়ানরা, তারপরে হচ্ছে আফ্রিকানরা বেশি ইউজ করে এই মরিচটা খুবই ঝাল। আমি 2টা মরিচ এখানে একটু লবণ দিয়ে মা বেটে দিচ্ছে। আমি বাটতে পারি না, কারণ আমার হাত জ্বলে। তো বাটার সাথে সাথে, মরিচটা ভাঙার সাথে সাথে যে ঘ্রাণ বের হয়েছে, অসম্ভব সুন্দর একটা ঘ্রাণ এই মরিচের। তো আমি 2টা দিব, দেখি পরে যদি লাগে আরও অ্যাড করে নিব। খুব বেশি মিহি করে বাটতে হবে না, রাফলি বাটলেই হবে। আমি একটা প্যানের মধ্যে প্যান গরম করে সরিষার তেল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো সরিষার তেল। এর মধ্যে আমি কিছু গরম মশলা, এখানে এলাচি, দারচিনি, লবঙ্গ, কয়টা গোলমরিচ, তেজপাতা আর একটা স্টার অ্যানিস আছে, সবগুলা দিব। শুধু স্টার অ্যানিসটা পরে দিব, দিয়ে একটু ভাজবো। এরপর এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিব। একটা মুরগি রান্না করবো আজকে, তো এই জন্য পরিমাণ মতো আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে একটু বাদামি বাদামি করে ভাজবো। পেঁয়াজটা ভাজা হচ্ছে। পেঁয়াজটা যখন ভালো মতো ভাজা হবে, তখন এর মধ্যে বাটা মশলা অ্যাড করব।
পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি পেঁয়াজ বাটা 2 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা, বড় 1.5 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা দিয়ে ভালো মতো কষাবো যেন কাঁচা গন্ধটা না থাকে। ভালো মতো কষানো হয়ে গেলে এর মধ্যে সেই যে আমি মশলা ভিজায় রাখছিলাম, গুঁড়া মশলা, ওগুলা দিয়ে দিব। আমি সেই গুঁড়া মশলা এখন দিয়ে দিলাম। ভালো মতো নাড়াচাড়া করব, মিশাবো। আমি কিন্তু এখনো মরিচ অ্যাড করি নাই, সেই বাটা মরিচগুলো এখানে অ্যাড করব। প্রথমে অল্প একটু মরিচ অ্যাড করব, দেখব ঝাল কেমন। যদি বেশি ঝাল না হয় পুরাটাই দিয়ে দিব। প্রথমেই পুরাটা দিব না, কারণ আমার হাজবেন্ড অনেক বেশি ঝাল খেতে পারে না। আমরা ঝাল খাই কিন্তু খুব বেশি না, মিডিয়ামের থেকে একটু বেশি ঝাল খাই। আমার মনে হচ্ছে এই 2টা দিলে অনেক বেশি ঝাল হয়ে যাবে, এই জন্য অল্প একটু দিব। এতটুকু আমি দিয়ে দিলাম সেই মরিচ। দারুণ মজার একটা ঘ্রাণ বের হচ্ছে এখন মরিচের জন্য আর ওই মশলাগুলোর জন্য। মরিচের ঘ্রাণটায় পেট ভরে যায়। ভালো মতো কষাবো আমি এখন মশলাটা। এরপরে এর মধ্যে মাংস অ্যাড করব। একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা নিচে লেগে না যায়। মশলা কষানো হয়ে গেছে, অনেক সুন্দর মতো কষাইছি মশলা। মাংস দিয়ে দিচ্ছি, সেই পানি ঝরানো ধোয়া মাংসগুলা। এখন আসল কষ্টের কাজ শুরু, কষানো লাগবে। এটা কষাবো প্রায় 20 থেকে 25 মিনিটের মতো। মাংসটা মশলার মধ্যে কষাবো। এর মধ্যে যদি মনে হয় যে মাংস লেগে যাচ্ছে নিচে, অল্প অল্প করে গরম পানি অ্যাড করব আর কষাবো। যত কষাবেন তত মজা হবে। প্রায় হাফ অ্যান আওয়ার ধরে মাংস কষানোর পরে মাংসের চেহারা এরকম হচ্ছে। এখন মাংসের থেকে পানি উঠছিল। আমার চইগুলি দিয়ে দেন মা। আমরা এখন এর মধ্যে চুই ঝাল দিব, খুলনার বিখ্যাত সেই। এটাও ফ্রোজেন আমাদের এখানে, এটা মা কেটে ধুয়ে নিচ্ছে। এখন দিয়ে দিব এর মধ্যে। আজকের মাংসের স্বাদ দ্বিগুণ হবে ওই মরিচ দেওয়ার জন্য আর এই চুই ঝাল দেওয়ার জন্য। আজকের মাংসের খুবই অসাধারণ একটা ঘ্রাণ বের হচ্ছে ওই মরিচের জন্য। মরিচটার স্বাদটাই আলাদা আসলে। আমি এখন এর মধ্যে অনেকক্ষণ ধরে কষাইছি, তো এর মধ্যে এখন আমরা ঝোলের পানি দিয়ে দিব। মাংস কষানো হয়ে গেছে, ঝোলের পানি দিয়ে রান্না করব। পানি দিয়ে দিচ্ছি, ঝোলের পানি। অবশ্যই গরম পানি দিবেন। এখন ঢেকে রান্না করব যে পর্যন্ত মাংস সিদ্ধ না হয়। ঢাকনা দিয়ে দিচ্ছি।
আমাদের রান্না প্রায় শেষের পর্যায়ে, এতটুকু ঝোল আমরা রাখবো। তো মাংস সিদ্ধ হয়ে গেছে, এখন নামানোর আগে জিরার গুঁড়া দিয়ে নামায় ফেলবো। দেখেন মুরগির কালার, ঘ্রাণ তো আপনারা পাচ্ছেন না, ঘ্রাণ আমি পাচ্ছি। তো দুইটা যে মরিচ বাটছিলাম আমরা পাটায়, দুইটাই দিয়ে দিছি। পরে চেক করে দেখছি যে ঝাল হয় নাই, তো আমি মরিচ ওই পুরাটাই দিয়ে দিছি দুইটা। আপনারা একবার ট্রাই করে দেখেন এই রেসিপিটা, একবার ট্রাই করে দেখেন। যদি আপনাদের পছন্দ না হয় আমাকে বললেন, আর যদি পছন্দ হয় ভিডিও অবশ্যই লাইক করেন, শেয়ার দিয়েন বন্ধুদের সাথে, আর আমার পেজটা ফলো করেন প্লিজ। দেখা হবে আবার আপনাদের সাথে নতুন ভিডিওতে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।